দেখো, বৃহস্পতি হলো গুরু। হ্যাঁ, সেই জন্য গুরুর যদি আশীর্বাদ কারোর মাথার উপরে থাকে, সে বৈতরণীও পার হয়ে যায়। একটা কথাই আছে, সেটা হয়। হ্যাঁ, এটা বাস্তব। কিরকম দেখো, একটা মানুষের ডিভোর্স হতে হতেও ডিভোর্স হবে না। একটা ছেলে ফেল করতে করতেও একটা নম্বর সে পেয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য সেই বৃহস্পতিটাকে কিন্তু আবার সন্তানের কারক, পুত্র সন্তানের কারক গ্রহও কিন্তু বৃহস্পতি। আচ্ছা, যার বৃহস্পতি ভালো থাকবে তার, আর পঞ্চম ঘরে যদি থাকে, সে তো পুত্র সন্তানের উচ্চ শিক্ষায় তার বাধা হবে না। হ্যাঁ, আর সেই বৃহস্পতি যদি রাহুর দ্বারা আক্রান্ত হয়ে যায়, তাহলে কিন্তু তার ফল খারাপ। মানে রাহু দ্বারা আক্রান্ত হলে সেটা হচ্ছে অশুভ, অশুভ হয়ে গেল। আচ্ছা। হ্যাঁ, তাহলে সেই জন্য বৃহস্পতিকে আমাদের, এবং আপনি একটা ছেলে মেয়েদের যদি ভালো জায়গায় জয়েন্টে চান্স পেতে চায়, ধরো হ্যাঁ, হাই স্টাডি করতে চায়, সেক্ষেত্রে তার যদি বৃহস্পতি ভালো না থাকে, সে কিন্তু কখনোই জয়েন্টে চান্স পাবে। একটা ছকের মধ্যে বৃহস্পতি কোন ঘরে থাকা সব থেকে ভালো? মানে ধরো শিক্ষার ব্যাপারে, বিদ্যা, কারণ তুমি তো পড়াশোনার ব্যাপারে বহু প্রেডিকশন করেছো। আমাদের ছকে 12টা ঘর আছে, এই 12টা ঘরে কোন ঘরে বৃহস্পতি থাকলে বৃহস্পতির ঘর কোনটা? বৃহস্পতির ঘর হলো ধনু। আচ্ছা, বৃহস্পতির ঘর হলো মীন। আচ্ছা, এই দুটো ঘরে কিন্তু তার নিজের ঘর। দেখো, আমরা বলি না, কাঁচা, ছোটবেলায় পড়েছিলাম, কাঁচা হোক তবু ভাই নিজেরও বাসায়। তার মানে ধনু রাশি আর মীন রাশির জাতকেরা কি বৃহস্পতির জাতক? হ্যাঁ, বৃহস্পতির জাতক। আচ্ছা, যেমন মকর রাশি হচ্ছে শনির জাতক। আচ্ছা, তাহলে এদের কিন্তু, এটা যেহেতু বৃহস্পতির জাতক, তাহলে তার শুভত্বটা আছে, পাবে সে। হ্যাঁ, আবার সেটা দেখতে হবে সে ডিগ্রিগত থেকে কিরকম আছে, অশুভ নক্ষত্রে আছে কিনা। সে যদি অশুভ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কাজে এইগুলো সমস্তটাই দেখতে হবে, কে কোথায় কিভাবে আছে সেইটা দেখতে হবে। আবার যদি সেই বৃহস্পতি, বুধ বৃহস্পতি একসঙ্গে হয়ে গেল, তাহলে আপনার মধ্যে একটা অ্যাশ যোগ, ছাই যোগ তৈরি হয়ে গেল। হ্যাঁ, মানে সেই বৃহস্পতির আর বুধ একসাথে হলে ফলটা ভালো আপনি পাবেন না সেক্ষেত্রে। কাজে এইগুলো না আমাদের দেখতে হবে। আবার যদি দেখা গেল সেই বৃহস্পতি দুর্বল হয়ে গেল, তাহলে কিন্তু তার ফল খারাপ হবে। বা এরকম নানা রকম ভাবেই বৃহস্পতি কেতুর নক্ষত্রে পড়ে গেল বা রাহুর নক্ষত্রে পড়ে গেল, তখনও কিন্তু খারাপ ফল দেবে। কে আছে সঙ্গে? আচ্ছা, চলো, একজন রয়েছেন ফোনে, আমি নিয়ে নিই। কাজেই আপনার ছক বিচারটা করা খুব প্রয়োজন। আপনার ছক বিচার না করলে, আপনি আপনার গ্রহ ছকটা হচ্ছে একটা সম্পত্তির মতো আর কি। মানুষ বাড়ির কথা চিন্তা করে, গাড়ির কথা ভাবে, টাকা পয়সার কথা ভাবে, ব্যাংক ব্যালেন্স ভালো করার কথা ভাবে, কিন্তু আমার ছকে কোথায় কি আছে সেটা যদি আমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে একটা কনসালটেন্সি নিয়ে নিই, তাহলে সেটা আমার কাছে চিরকাল থাকবে। যত জায়গায় আপনি অ্যাস্ট্রোলজির আলোচনা শুনবেন, আপনি নিজের ছক মিলিয়ে বুঝতে পারবেন। নিজের ছকটা স্টাডি করলেই আপনার মাথার মধ্যে থেকে যাবে কোন গ্রহ কোন গ্রহ কোন ছকে কোন জায়গায় আছে। ছক যেটা আমরা হলুদ যে ছকটা দেখাই।